এই যে গল্পটা, এই গল্পটা আসলে আমাদের অধিকাংশ মানুষেরই গল্প। এমন মানুষের গল্প, এখানে যে ক্যারেক্টারটা থাকে শফিকুল এবং তার ছেলে, শফিকুল এবং রবিউল, বাপ মায়ের গল্প, বাবা ছেলের গল্প। আমরা যারা একটু পুরনো আমরা এটা বুঝতে পারবো যে ঢাকা শহরে বা বাংলাদেশে একসময় কোস্টার চলতো, যে কোস্টারে করে লোকজন যাতায়াত করত। রবিউল খুব রোস্ট পছন্দ করে। রবিউল রোস্টটা খাওয়ার জন্য ওর বাবার সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল কোস্টারের জন্য, কিন্তু ওখানে বলে দেওয়া হয়েছিল যে নির্দিষ্ট লোকরাই আসবে, বিয়ে দাওয়াতের বাইরের লোক আসবে না। কিন্তু রবিউল তো ছোট, ওর যখন শুনলো যে বিয়ে বাড়ি রোস্ট খেতে হবে, ওর দাদিকে মাকে বলে ম্যানেজ করে ওর বাবার সঙ্গে সে কোস্টারে উঠলো, কোস্টার চলতে শুরু করলো। কিন্তু যখন কোস্টারে বিবাহের বাড়ির লোকজন উঠলো, তারা দেখলো যে হিসাবের বাইরে আর একটা ছেলে রবিউল উঠে বসেছে। রবিউল খুব ছোট, বয়স হয়তো 7-8, সর্বোচ্চ 10 হবে, বাবার কোলে বসে আছে। ও কিন্তু কোনো সিটই দখল করেনি, কিন্তু তারপরও ওকে নেমে যেতে হয়েছিল। যারা দাওয়াত দিয়েছিল তারা বলেছিল যে তুমি বেশি হয়ে গেছো আমাদের হিসাবের বাইরে। রবিউল কিন্তু খুব বেশি কিছু চায়নি, একটু রোস্ট খেতে চেয়েছিল। 18-19 বছর পরে বা আরেকটু পরের দিকে সেই রবিউল যখন নিজেকে প্রতিষ্ঠিত করে এবং সে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে যায়, সে যখন ডেমোক্রেট দলের একজন সদস্য নির্বাচিত হয় এবং সে যখন দাওয়াত কার্ড পায়, উল্লসিত হয়ে ওঠে, কারণ সে জানে সেখানে রোস্ট অপেক্ষা করছে। এত রোস্ট যে সে আজকে মিলতে পারবে না। এই যে জীবন, হেরে যেতে যেতে যে বিজয়, বিজয় হতে হতে যে পরাজয়, তার যে সন্নিষ্ঠ বিবরণ এবং তার যে গাঁথনি, তারই সম্ভব একজন গল্পকারের পক্ষে, যে গল্পকার জীবনের বোধ এবং জীবনের গায়ের যে আশ্চর্য নির্মাণ এবং নির্মিতি থাকে ধারণ করতে পারে। আমি বিশ্বাস করি এই গল্প পড়বার পর যে মনিজুর রহমান সেটি নিঃসন্দেহে সার্থকভাবে পেরেছেন। আমি গল্পের শেষ কয়েকটি লাইন আপনাদের পড়ে শোনাতে চাই। এটা হচ্ছে তার বাবা এবং রবিউল এবং শফিউল দুজনের সংলাপের শেষ লাইনটা, শেষ কয়েকটা লাইন। ডিস্ট্রয় শহরের দিকে চলছে গাড়ি, যেতে যেতে পথে পড়ে একটা ব্রিজ। হঠাৎ কুয়াশার মতো সেই ব্রিজের উপর একটা 9 বছর বয়সী ছেলেকে দেখতে পায় রবিউল, মানে সে নিজেকেই দেখতে পায়। বরযাত্রীর কোস্টার থেকে যাকে নামিয়ে দেওয়া হয়েছিল সে অপেক্ষা করে আছে, আর কেউ আসে নাকি কোস্টার থেকে, কেউ আসেনি সেদিন। একমাত্র ওকে সেদিন বরযাত্রী কোস্টার থেকে রওনা হতে হয়েছিল। এই যে হয়েছিল, ও কিন্তু এখনো যাত্রা করছে। আমরা প্রত্যেকে কিন্তু এই গল্পের রবিউলের সঙ্গে কোনো না কোনোভাবে যাত্রা করি। একজন গল্পকারের যে সার্থকতা এবং সৌন্দর্য এবং শক্তিমত্তার পরিচয়, যে পাঠকের সঙ্গে সে নিজেকে লীন করে দিতে পারে ইতিহাসের সঙ্গে এবং নিজের যাত্রার সঙ্গে, সেদিক থেকে এই গল্পটি অতুলনীয় গল্প মনিজুর রহমানের। আরেকটি গল্প যেটা বলবো, এই গল্পটা বলবার আগে, এই গল্পটা সম্পর্কে বলবার আগে যেটা বলি সেটা হচ্ছে, আমি মাঝে মাঝে খুব ভাবি যে আমরা প্রতিনিয়ত এক ধরনের প্রতারণার মধ্যে থাকি। এক ধরনের প্রতারণার মধ্যে থাকি, সেটা এরকম যে বাংলাদেশের মানুষ অধিকাংশই মুসলমান। আমরা কিন্তু প্রতিনিয়ত ধর্মের ভেতরে আশ্রয় নেই। আমরা ইহুদি, খ্রিস্টান, নাসারাদের খুব অপছন্দ করি, কিন্তু আমরা ওদের দেশে যাওয়ার জন্য পাগল হয়ে থাকি এবং আমরা যেতে চাই। এই যে জায়গাটা এবং সেই জায়গাটা মার্কিন আরেকটা বিষয়, সেটা হচ্ছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, দুটো মহাদেশ, এবং দুটো মহাদেশে কিন্তু অনেক বড় বড় দেশ আছে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও। ব্রাজিল আছে, ইকুয়েডর আছে, আর্জেন্টিনা আছে, চিলি আছে। কিন্তু যখন আমেরিকা বলি তখন কিন্তু দেশ দুনিয়ার আমাদের চোখের সামনে ভেসে ওঠে না, আমাদের চিন্তার ভূগোলের মধ্যে থাকে না, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই থাকে। কতটা আগ্রাসী হলে, কতটা পৌনঃপুনিক ভাবে পৃথিবীকে প্রযুক্তিগত ভাবে এবং প্রশাসনিক ভাবে দখল করে নিতে পারলে এরকম করা সম্ভব হয়। তো সেই মার্কিন যুক্তরাষ্ট্রে যখন আমরা প্রত্যেকে যেতে চাই, অধিকাংশ মানুষই যেতে চাই, একটু বড় হলেই যেতে চায়। আর সেই জায়গায় কার্লোস এসেছিল মেক্সিকো থেকে। মেক্সিকো শব্দের উচ্চারণ করতে আমার একটু সমস্যা আছে। মেক্সিকো থেকে এসেছিল কার্লোস। কার্লোস এসেছিল তার একটা জায়গায় জ্যাকসন হাইটসে সে থাকে। ওখানে বাংলাদেশের গিয়াসুদ্দিনের নামে এক ভদ্রলোক, তার একটা দোকান আছে, সেই দোকানে সে কাজ করে। ওখানে আরেকজন কাজ করে বাবুল সারেং, বাংলাদেশের।
কার্লোস তার মাকে খুব ভালোবাসে। মেক্সিকোতে থাকে, তার মায়ের কাছে যেতে পারে না, কিন্তু যখনই সে টাকাটা পায় তার মাকে পাঠিয়ে দেয়। এরকম একটা মা অন্ধ মা ভক্ত একটা ছেলে কার্লোস। কিন্তু সমস্যাটা হলো এই যে ও যেতে পারে না, তার কারণ গ্রিন কার্ড হয় নাই, মাকে দেখতে যেতে পারছে না। মৃত্যু খবর আসে, কার্লোস ভেঙে পড়ে, হাওমাও করে কান্নায়, সেই দোকানে সেই কান্নায় ভেঙে পড়ে। গিয়েশুদ্দিন তাকে খুব সান্ত্বনা দেয় এবং বাদল সারেককে বলে যে তুমি ওকে গাড়িতে পৌঁছে দাও। এবং একটা মজার ব্যাপার হচ্ছে এই যে পৃথিবীর সব মানুষই তো অভিবাসী, কিন্তু মনে মনে অভিবাসী, নানা দেশে সুখের জন্য হোক আর হোক যায়। এবং কার্লোসকে ঘিরে তার যে নানা রকমের বন্ধু বান্ধব আসে, তারাও আসে ওকে সান্ত্বনা দেয়। এবং রশিদ সারেক গিয়াসুদ্দিনের গাড়িতে করে কার্লোসকে পৌঁছে দেয়। এই যে মানুষের যে বুনন, একসঙ্গে যাত্রা, আমরা কার গল্প পড়ছিলাম? আমরা গল্পটা পড়ছিলাম কার্লোসের, কিন্তু শেষ পর্যন্ত গল্পটা কার্লোসের থাকে না, গল্পটা হয়ে যায় রশিদ সারেকের। কেন হয়ে যায়? একজন গল্পকার কিভাবে ছোট ছোট অনুকম্পনের মধ্য দিয়ে অন্যের জায়গা থেকে আরেকটা দিগদর্শন তৈরি করে দেয়, কাটা কম্পাস তৈরি করে দেয়। এই গল্পটার ভিতরে গল্পকার মনিরুজ্জামান রহমান নতুন একটা আখ্যান তৈরি করে দেন, যে গল্পটা কার্লোসের একার না, আমাদের অধিকাংশ অভিবাসী যারা এই নিজের মাতৃভূমি ছেড়ে অন্য দেশে জীবনযাপন করছি, খেয়ে পড়ার জন্য, একটু ভালো থাকার জন্য, নিজের জন্য, সন্তানের জন্য ভালো থাকার জন্য চেষ্টা করছি, সেই জায়গাটা উনি স্পর্শ করেছেন এবং খুব গভীরভাবে স্পর্শ করেছেন। আমি যখন রশিদ সারেক কার্লোসকে তার সন্তান এবং স্ত্রীর কাছে পৌঁছে দিয়ে যখন চলে আসে, তখন ঘটনাটা কি ঘটে, গল্পটা কার হয়ে ওঠে? গল্পটা হয়ে ওঠে রশিদ সারেকের এবং একই সঙ্গে পৃথিবীর সমস্ত অভিবাসী।